আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এগ বার্গার রেসিপি। বাসায় আপনারা কিভাবে অল্প খরচে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি করার জন্য এখানে আমি বার্গার বান নিয়েছি। বানগুলোকে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে আলাদা করে নিব। তো আলাদা করে নেওয়ার পর এবার আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা যখন গলে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ডিম। আপনারা কিন্তু চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলের মধ্যেও কিন্তু ডিমটাকে পোস্ট করে নিতে পারেন। এবার এতে আমি সামান্য একটু লবণ তার সাথে ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কুসুমটাকে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কুসুমটাকে আস্ত রাখতে পারেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। তো আমি এবার ডিমের পোস্টটাকে উঠিয়ে নিচ্ছি। ডিমটা আমার পোস্ট করা হয়ে গেছে। এবার আমি যে বার্গারের যে বানগুলো সেগুলোকেও আমি একটু হালকা করে একটু ভেজে নিব। তো আমি বাটারের মধ্যে এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, চুলার আঁচ মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নিলেই হবে। তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি সবগুলোকে। ভেজে নেওয়ার পর এবার আমি বার্গার বানানোর মূল প্রসেসে চলে যাচ্ছি। তো বার্গার বানানোর জন্য এখানে আমি বার্গারের যে বান তার নিচের একটা স্লাইস নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি মায়োনিজ। মায়োনিজটা আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। আপনারা এখানে চিলি সসের পরিবর্তে কিন্তু টমেটো সসটা নিতে পারবেন। তো আমি চিলি সসটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব পোস্ট করে রাখা ডিমটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে চিজের স্লাইস নিয়েছি, তো স্লাইসটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোকে আমি এভাবে পাতলা করে গোল করে কেটে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিব লেটুস পাতাকেও আমি এখানে বড় করে এভাবে কেটে নিয়েছি। তো আমি লেটুস পাতা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর উপর থেকে আমি আরও একটু মায়োনিজ এবং আরেকটু চিলি সস দিয়ে দিচ্ছি। অল্প খরচে খুব সহজে কিন্তু এভাবে আপনারা এগ বার্গার বাসায় তৈরি করে নিতে পারবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু ভাজা গোলমরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো লবণটাকে আমি একটু ছড়িয়ে সামান্য একটু 1 চিমটি পরিমাণের মতো দিয়ে দিচ্ছি। এবার বার্গারের উপরে যে অংশ, উপরের বানটাকে আমি এভাবে উপরে দিয়ে হালকা একটু চেপে হাত দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু বাসায় তৈরি হয়ে গেল এগ বার্গার বান। তো রেসিপিটি আপনাদেরকে আমি সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ করছি। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।